আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আয়েশা সিদ্দিকা অর্পা, পড়াশোনা করছি কুয়েটে। আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আমরা ফিজিক্সে 100তে 100 পেতে পারি। তো আজকের ভিডিওটার ক্ষেত্রে প্রথমত দেখো, আমাদের খেয়াল রাখতে হবে যে এইচএসসি ফিজিক্সে আমাদের কন্টিনিউয়াস রিভিশন প্লাস কন্টিনিউয়াস প্র্যাকটিস প্রয়োজন। এখন তোমরা এতদিন যা যা পড়েছো তা রিভিশন দেবা, এটাই স্বাভাবিক, কিন্তু তোমাদের রিভিশনটা অবশ্যই গোছানো হওয়া প্রয়োজন। যেমন ধরো, তোমরা টেস্ট পেপার পড়েছো, তোমরা বোর্ড বই পড়েছো, বোর্ড বইয়ের অনুশীলনের ম্যাথ করেছো, উদাহরণের ম্যাথ করেছো, বোর্ড কোয়েশ্চেনগুলো করেছো। তবে এই জিনিসগুলো এখন তোমাদের সময় হচ্ছে তোমরা জিনিসগুলো গুছিয়ে আনবা। তো গুছিয়ে আনার জন্য তোমাদেরকে বলি, যেহেতু তোমাদের এখন লাস্ট টাইমেই চলতেছে বলতে গেলে, তো তোমাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত তোমরা যে বোর্ড কোয়েশ্চেনগুলোকে প্রায়োরিটি দিয়েছিলে সেগুলোকে আরেকবার রিভিশন দিয়ে ফেলতে হবে। প্রথমে আমাদের ফিজিক্সে 100 পাওয়ার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের বোর্ড কোয়েশ্চেনের উপর খুব জোর দিতে হবে। যদি তোমাদের মনে হয় যে তোমরা বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, দেখতে পাবা যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সবচেয়ে যেগুলো তোমার আসে বেশি বা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো খুঁজে বের হয়ে আসবে। তো তোমরা যদি প্রথমেই বোর্ড কোয়েশ্চেনগুলোর দিকে খেয়াল করো, দেখবে যে তোমাদের অর্ধেক পড়ালেখা শেষ। এবার যাদের অবস্থা খুবই খারাপ, তারা চাইলে বোর্ড কোয়েশ্চেনগুলোই বারবার প্র্যাকটিস করতে পারো, তোমাদের তো আর কিছু বলার নাই। যেহেতু হাতে সময় আছে, তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলোই প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর আস্তে আস্তে তোমরা আগাবা। এবার টেস্ট পেপারের মধ্যে দেখবে বোর্ড কোয়েশ্চেন আছে প্লাস কি কলেজে কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আমাদের টেস্ট পেপারের মধ্যে দেখো বোর্ড কোয়েশ্চেন, তারপর কলেজের কোয়েশ্চেন, স্কুলের মানে ওগুলোর কোয়েশ্চেনগুলো। তো মেইনলি দেখো আমাদের এই ক্যারেটের প্রশ্ন আছে, তো এরকম অনেক কিছুই আছে। যাই থাকুক, আমাদেরকে কী করতে হবে, প্রথমত বোর্ড কোয়েশ্চেনের উপর ভালো দখল রাখতে হবে। যদি তোমাদের ওটা হয়ে যায়, এরপরে তোমরা বিভিন্ন আদার্সের কোয়েশ্চেনগুলো দেখতে পারো। তবে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসলে বোর্ড কোয়েশ্চেনের মতো সোজা হয় না, একটু টাফ হয় বা হচ্ছে তোমাদের ধরতে অসুবিধা হয়। ওগুলো তোমরা যত বেশি করবা তোমাদের বেসিক আরও বেশি ক্লিয়ার হবে, তোমাদের কনসেপ্ট আরও বেশি শক্ত হবে। এটাই হচ্ছে সুবিধা। তো এটা গেল তোমাদের হচ্ছে বোর্ড আর টেস্ট পেপারের কথা। আমাদের যদি বোর্ড আর টেস্ট পেপার ভালো মতো হয়ে যায়, আমরা কোনটা পড়বো, প্রথমত আমরা আলোচনা করছি কোনটা পড়বো, এরপরে আমরা দেখব কিভাবে পড়বো। তো কোনটা পড়বো যেটা বললাম, প্রথমে বোর্ড কোয়েশ্চেন, টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো আমরা দেখব। এরপর আমরা বিশেষত ফিজিক্সের দেখবা, এইচএসসি ফিজিক্সের এই যে আমাদের অনুশীলনের ম্যাথের মধ্যে যে কোয়েশ্চেনগুলো সেগুলো দেখবা হচ্ছে অ্যাডমিশনে খুব বেশি পরিমাণে আসে। তো অ্যাডমিশনে আসলেও আমাদেরকে এইচএসসি বোর্ড পরীক্ষায় তোমরা যদি এবারে কোয়েশ্চেনগুলো খেয়াল করো, দেখবা যে কোয়েশ্চেনের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেন শুধু না, বোর্ড কোয়েশ্চেন ছাড়াও আমাদের হচ্ছে টেস্ট পেপারের কোয়েশ্চেন, তারপরে হচ্ছে ধরো কলেজের কোয়েশ্চেনগুলো কিন্তু প্রায় একটু আসছে। তারপরে অনেক সময় দেখা গেছে কি অ্যাডমিশনের কিছু কোয়েশ্চেনও কিন্তু বোর্ডে তুলে দিছে। তো দেখো, বারবার কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, মানবন্টনের ধারা আর কি, কোয়েশ্চেনের ধারা তো আর সবসময় এক থাকবে না, যার কারণে আমাদের সব কিছুতে প্রস্তুতি নিতে হবে। তো তাহলে আমরা কি করব, বোর্ড কোয়েশ্চেন নিলাম, টেস্ট পেপারের ওই কোয়েশ্চেনগুলো দেখলাম, এরপর আমরা অনুশীলনী ইসাক স্যারের বইয়ের অনুশীলনীর ম্যাথগুলো আমরা খুব ভালো মতো দেখব। অনুশীলনীর ম্যাথগুলো যদি টাইম পাও দেখবা, আর উদাহরণের ম্যাথগুলো তো তোমরা করছোই। তারপরে আসো টেক্সট বুক ফোকাস, হচ্ছে আমাদের টেক্সট বুক ফোকাসড হতে হবে। যেমন ধরো হচ্ছে তোমাদের মধ্যে অনেকে আসো যারা শুধুমাত্র সিকিউ এর গ ঘ এই দুইটা কাভার দেওয়ার জন্য সারা বছর একই জিনিস পড়তে থাকো, কিন্তু কথা হচ্ছে দেখো, দিন শেষে তোমাদের ক খও কিন্তু লাগবে। এখন ক খ অনুধাবন জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো ভালো মতো পারার জন্য তোমাদের টেক্সট বুকের যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো, আমি বলবো তোমাদেরকে দাগানো লাইনের জন্য পড়তে। দাগানো লাইন বলতে হচ্ছে, তোমাদেরকে আমি পিডিএফটা কমেন্টে দিয়ে দিব যে দাগানো লাইন কোনগুলো। দাগানো লাইন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের যে দাগানো লাইনগুলো, ওখান থেকে তোমাদের এমসিকিউ আর কি, যেগুলো থিওরি পার্ট, তোমরা তো ম্যাথ সবাই পারো, কিন্তু ম্যাথ পারলেও থিওরি পার্টটা তোমাদের প্রবলেম হয়। তো এই জিনিসটাকে তোমাদেরকে একটু বাড়াতে হবে, ফোকাস বাড়াতে হবে, শুধু গ ঘের পিছনে ছুটলে হবে না। আর এখন শেষের দিকে আমাদের কি ক খ জিনিসগুলো একটু ভালো মতো দেখতে হবে। ক খ এর জন্য আমি বলবো যে তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো দেখলে প্রায় 90%ই কভার হয়ে যায়। তো বাকিটুকু তোমরা তোমাদের দিয়ে লিখতে পারবা। কিন্তু এমসিকিউর কথা বলি, এমসিকিউতে তোমাদের খুবই প্রবলেম হয়, তোমরা ম্যাথ পারো কিন্তু থিওরি পারো না। তো আমাদের কি করতে হবে, দুইটা অ্যাডজাস্ট করে চলতে হবে। শুধু গ ঘ দিয়ে কিন্তু আমাদের ফিজিক্সে 100 অসম্ভব, নাম্বার ভালো তোলা অসম্ভব। আর আমাদের পিসিএমে কিন্তু ফিজিক্স খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের অ্যাডমিশনে খুবই লাগবে। এরপর আসে রিভিশন। আচ্ছা, রিভিশন আপু কীভাবে করবো? রিভিশনে যে তোমরা প্রথমত বোর্ড কোয়েশ্চেনগুলো রিভিশন দিবা, তারপরে আস্তে আস্তে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো দেখবা, অনুশীলনের ম্যাথগুলো, এগুলো তোমরা একটু দেখে আর কি আগে থেকে এগুলো দেখে রাখতে হবে। পরীক্ষার আগের রাতে তাড়াহুড়া করলে হবে না, পরীক্ষার আগের রাতে আমরা শুধু বোর্ড কোয়েশ্চেনগুলোই খেয়াল করব। এটা গেল হচ্ছে আমরা কিভাবে রিভিশন দেব। আর রিভিশনের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের
এই যে এই পর্যন্ত যত ম্যাথ করছো এর মধ্যে তো তোমাদের অবশ্যই দাগায় রাখা উচিত ছিল যে 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 কোশ্চেনগুলো আমার কাছে একটু কঠিন লাগছে বা টাফ লাগছে, যে এই জিনিসগুলো আমার আরেকবার একটু করা দরকার, সেই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো। পরীক্ষার আগের দিন রাত্রে আপু ভাইয়ারা একদম প্রেশার নেওয়া যাবে না। আমাদের কি করতে হবে, আমাদের আগে থেকে এগুলো চেষ্টা করে রাখতে হবে। আর পরীক্ষার আগের দিন আমরা শুধু বোর্ড প্রশ্ন, ক খ, থিওরি আর এমসিকিউ দেখে চলে যাব। এটা হচ্ছে আমাদের পরীক্ষার আগের রাতের কাজ। কিন্তু আমাদের পরীক্ষার আগে অনেক যে টাইমটা, ওই টাইমটাতে আমরা আমাদের বাকি জিনিসগুলো ফোকাস করতে হবে। এরপর আসে প্রবলেম খুঁজে রাখা। আমাদের প্রবলেম খুঁজে রাখতে হবে। ধরো এই যে তোমরা ম্যাথ করছো, এত ম্যাথ করে লাভ কী যদি পরীক্ষার সময় মনেই না থাকে? এই জন্য আমি বলতেছি কি, তোমাদের কোয়েশ্চেনগুলো থেকে কী প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করে ওই প্রবলেমগুলোর উপর ফোকাস দাও। টিচারদের কাছ থেকে বোঝার চেষ্টা করো, আমাদের কাছে কমেন্ট করতে পারো যে এগুলো আমরা বুঝতে পারতেছি না, আমরা অবশ্যই এগুলোর উপর ভিডিও দিব। তারপরে তোমাদের প্রবলেমগুলো খুঁজে বের করে সেইগুলোর বেসিক শক্ত করো, দেখবা যে তোমাদের এমনিই হয়ে যাচ্ছে। আর ফিজিক্সে হলো পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের তত বেশি